ড্রাই আই বা চোখের শুষ্কতা প্রতিরোধ করবেন কিভাবে? প্রথমে একটু বুঝতে হবে যে ড্রাই আই মানে আসলে কি। ড্রাই আই বা চোখের শুষ্কতা হচ্ছে এমন একটি অবস্থা যেখানে চোখ পর্যাপ্ত পরিমাণে টিয়ার ফিল্ম তৈরি করতে পারে না বা চোখের যে পানিটা সেটা তৈরি করতে পারে না, অথবা পানি ঠিকমতো তৈরি হলেও সেটা খুব দ্রুত শুকিয়ে যায়, যার ফলে চোখে জ্বালা পোড়া, খচখচে অনুভূতি, চোখে ঝাপসা দেখা, চোখের ক্লান্তি এই জাতীয় সমস্যাগুলো শুরু হয়ে যায়। কেন ড্রাই আই হয়? এর প্রধান কারণগুলো হচ্ছে যে বেশি বেশি স্ক্রিনের সামনে থাকা, অর্থাৎ বেশি স্ক্রিন দেখা। আপনি যদি অনেক বেশি মোবাইল স্ক্রিন ব্যবহার করেন, আপনি যদি অনেক বেশি ল্যাপটপ স্ক্রিনের সামনে থাকেন, তাহলে কিন্তু আপনার চোখের শুষ্কতা বা ড্রাই আইয়ের সমস্যা বেশি হতে পারে। একটা হচ্ছে যে কম ব্লিঙ্কিং করা, এটাও কিন্তু ড্রাই আইয়ের একটা কারণ হতে পারে। আপনি যদি এসির বাতাসের কন্ট্যাক্টে অনেকক্ষণ সময় ধরে থাকেন, ধুলাবালির কন্ট্যাক্টে থাকেন, আপনার বয়স যত বাড়তে থাকে সেগুলো কিন্তু ড্রাই আইয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও হরমোনের পরিবর্তন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বয়স যত বাড়তে থাকে হরমোনাল চেঞ্জ হতে থাকে এবং ড্রাই আই বা চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা কিন্তু হতে থাকে। কিছু কিছু ওষুধ আছে, যেমন অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিডিপ্রেসেন্ট, এই জাতীয় ওষুধগুলো যারা খান তাদের কিন্তু এরকম ড্রাই আই বা চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা হতে পারে। এছাড়াও যারা ভিটামিন এর ডেফিসিয়েন্সিতে ভুগছেন অথবা যাদের শরীরে ভিটামিন এর ঘাটতি হচ্ছে, তারাও কিন্তু ড্রাই আইয়ের সমস্যায় ভুগতে পারেন। এখন আসছি যে ড্রাই আই প্রতিরোধের উপায় আসলে কি কি। প্রথম যে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে আপনাকে একটা রুল ফলো করতে হবে। সেই রুলটা হচ্ছে 20-20-20 রুল, অর্থাৎ প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ড সময়ের জন্য 20 ফিট দূরে থাকা কোনো একটি বস্তুর দিকে আপনি তাকান, যেটা কিন্তু আপনার চোখকে রিল্যাক্স করবে, আপনার ব্লিঙ্কিংটা স্বাভাবিক হবে এবং ড্রাই আইয়ের সমস্যা কমবে। বেশি ব্লিঙ্কিং করার অভ্যাস, স্ক্রিন দেখার সময় আমরা দেখা যায় যে ব্লিঙ্ক একটু কম করি, সচেতনভাবে ব্লিঙ্ক করুন, যেটা কিন্তু আপনার চোখ শুকিয়ে যাওয়া কমাবে। আর্টিফিশিয়াল টিয়ার্স আপনি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করার আগে আপনাকে কিন্তু ডক্টরের সাথে কথা বলে নিতে হবে এবং ডক্টরের রিকমেন্ডেশনেই আপনি লুব্রিকেটিং ড্রপ চোখে ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ না। এটা কিন্তু আপনার চোখকে আর্দ্র রাখে বা এই শুষ্কতাটা কমায় এবং ইরিটেশন বা অস্বস্তিটাও কিন্তু কমায়। এছাড়াও পর্যাপ্ত পরিমাণ পানিও আপনাকে প্রতিদিন পান করতে হবে, যেটা আপনাকে যেমন ডিহাইড্রেশন থেকে প্রতিরোধ করবে, পাশাপাশি আপনার চোখের শুষ্কতা থেকেও কিন্তু পানি আপনাকে রক্ষা করবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে আপনার শরীর যখন ডিহাইড্রেটেড হয়ে যায় তখন কিন্তু আপনার চোখও শুকিয়ে যেতে পারে, কাজেই দিনে অন্তত 2 থেকে 3 লিটার পানি পান করার অভ্যাসটা আপনাকে অবশ্যই মেনটেন করে যেতে হবে। ধুলা এবং এসি থেকে আপনার চোখকে রক্ষা করতে হবে। সরাসরি এসির বাতাসে বসা যাবে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা কিন্তু আপনার চোখের শুষ্কতা বাড়িয়ে দিতে পারে। এছাড়াও আপনি যদি বাইরে যান তখন অবশ্যই কিন্তু সানগ্লাস ব্যবহার করতে ভুলবেন না, কেননা আপনি যদি সানগ্লাস ইউজ করেন তাহলে কিন্তু আপনি বাইরের ধুলাবালি থেকে আপনার চোখকে প্রোটেক্ট করতে পারেন। আপনার খাবারের দিকেও কিন্তু আপনাকে একটু মনোযোগী হতে হবে। আপনি যদি চোখের শুষ্কতাটাকে কমাতে চান, আপনাকে অবশ্যই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এই ধরনের খাবার খেতে হবে। মাছের দিকে প্রায়োরিটি দিতে হবে, রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, এছাড়াও কিছু সামুদ্রিক মাছ, এগুলোও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, সেটা কিন্তু আপনার চোখের শুষ্কতা কমাতে পারে। এছাড়া আপনার খাবারে নিয়মিত যেন বাদাম থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, একটু আমন্ড বা কাঠবাদাম, একটু সামান্য চীনা বাদাম, একটু ওয়ালনাট বা আখরোট, এটা আপনি খেতে পারেন। এছাড়াও ফ্লেক্সিড জাতীয় জিনিসও কিন্তু আপনি আপনার খাবারে রাখতে পারেন, যেটা আপনার চোখের টিয়ার কোয়ালিটিটাকে উন্নত করে, অর্থাৎ চোখের যে পানিটা সেই পানিটাকে কিন্তু এগুলো খাবারগুলো উন্নত করে। আপনার স্ক্রিন টাইম অবশ্যই আপনাকে কমাতে হবে, অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার আপনাকে কমাতে হবে, প্রয়োজন নেই তাও আমরা মোবাইলের সামনে বসে থাকি, এই হ্যাবিটগুলো কিন্তু আমাদেরকে কমাতে হবে। এবং আপনি যখন কাজ করেন সেই কাজের ফাঁকে ফাঁকেও কিন্তু আপনাকে একটু
বিরতি নিতে হবে। আর একটু সুযোগ হলেই আপনি একটু প্রকৃতির দিকে তাকান। সকালে ঘুম থেকে উঠে আপনি জানলাটা ওপেন করে দিন, সূর্যের আলোর কন্ট্যাক্টে আসুন এবং গাছের দিকে তাকান। সবুজ কিন্তু আমাদের চোখকে অনেক রিল্যাক্স করে। যেখানে আপনি সবুজ পাবেন, আপনি মন ভরে প্রাণ ভরে কিন্তু সবুজের দিকে তাকিয়ে থাকবেন, যেটা আপনার চোখের স্বাস্থ্যকে ওভারঅল কিন্তু ভালো রাখবে। একটা জিনিস হচ্ছে যে চোখ ঘষা বন্ধ করুন। আমাদের অনেকেরই একটা অভ্যাস থাকে যে চোখে খুব ঘষাঘষি করা, বিশেষ করে যখন চোখ একটু শুকিয়ে যায় তখন এই প্রবণতাটা আরো বাড়ে। চোখ যদি আপনি ঘষেন তাহলে কিন্তু ইরিটেশনটা আরো বাড়িয়ে দেয় এবং ইনফ্লামেশন বা প্রদাহ বাড়িয়ে দেয়। বিশেষ করে আমাদের হাতে কিন্তু আসলে অনেক ময়লা থাকে, অনেক রোগ জীবাণু থাকে। যত আপনি আপনার হাতকে চোখের মধ্যে প্রবেশ করাবেন ততই কিন্তু আপনার চোখ ইনফেক্টেড হতে থাকবে, ইনফেকশন হওয়ার চান্সটাও কিন্তু তখন বেড়ে যাবে। আপনাকে আপনার ঘুমের দিকে খেয়াল রাখতে হবে। রাতের ঘুমটা অবশ্যই যেন পর্যাপ্ত হয় সেটা আপনাকে খেয়াল করতে হবে, কেননা ঘুম যদি কম হয় তাহলে চোখের টিয়ার প্রোডাকশনটাই কমে যায়। অর্থাৎ ঘুম কম হলে চোখে যে পানিটা তৈরি হয় ন্যাচারালি, যেটা আমাদের চোখটাকে প্রোটেক্ট করে রাখে, সেই পানির পরিমাণটাও কিন্তু কমে যেতে থাকবে যদি আপনি কম ঘুমান। সে কারণে আপনার রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয়, একটা সাউন্ড স্লিপ হয়, সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ভিটামিন এ আছে এই ধরনের খাবারের দিকে আপনাকে মনোযোগী হতে হবে, যেমন গাজর, কুমড়া, সবুজ শাকসবজি। এগুলো কিন্তু চোখের স্বাস্থ্যকে ভালো রাখে। ওভারঅল এগুলো আপনার চোখকে কিন্তু প্রোটেক্টেড রাখে। এখন আসছি যে কখন আপনি ডাক্তার দেখাবেন। যদি আপনার এমন কিছু সমস্যা থাকে যে দীর্ঘদিন আপনি চোখের জ্বালা পোড়াতে ভুগছেন, আপনি চোখের ঝাপসা দেখছেন, চোখ অতিরিক্ত লাল হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে যদি এই সমস্যাগুলোতে ভুগে থাকেন, এবং আরেকটা জিনিস হচ্ছে যে অনেক দিন ধরে এই চোখের শুষ্কতার জন্য আপনি আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করছেন, কিন্তু আসলে একটা পর্যায়ে গিয়ে আপনি আর আরাম পাচ্ছেন না, এই ধরনের যদি উপসর্গ হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একজন আই স্পেশালিস্ট বা চক্ষু বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে। সবশেষে আমরা এটা বলতে পারি যে ড্রাই আই বা শুষ্ক চোখের সমস্যা, চোখের শুষ্কতার সমস্যা, এটাকে খুব ছোট মনে হলেও এই সমস্যাটা যদি দীর্ঘদিন ধরে থাকে তাহলে কিন্তু আপনার কর্নিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ জিনিস মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আর্লি কেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি কি চোখের শুষ্কতা অনুভব করেন? যদি করে থাকেন তাহলে কমেন্টে লিখুন ইয়েস, আর এই তথ্যটি আপনি শেয়ার করুন, ভিডিওটি শেয়ার করুন, কারণ অনেকেই বুঝতে পারেন না যে তাদের চোখ আসলে ড্রাই আই সিনড্রোমে ভুগছে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে সব ভিডিওতে সবসময় আমি বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।